হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক দ্য নিউ ভিডিও। সো বন্ধুরা, অনেকদিন যাবৎ আপনাদের একটা রিকোয়েস্ট আসতেছিল যে আপনারা কত ভালোই না সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতেছেন বা কত ভালোই না ইন্ডিকেটর ইউজ করতেছেন, এরপরও আপনাদের লসের মুখ দেখা লাগতেছে। সো বন্ধুরা, মার্কেট একটা মার্কেটের সাইকোলজিতে চলে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু গাইস, মার্কেটের যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি থাকে এর ভিতরে সব সিক্রেট লুকিয়ে থাকে। যদি আপনি একটা সিঙ্গেল ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে পারেন, তাহলে আপনার ট্রেড উইন থেকে কেউ আটকাতে পারবে না। এইখানে বেশিরভাগ মানুষ এই মিস্টেকটা করে যে তারা সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করে বা ইন্ডিকেটর ফলো করে ট্রেড নেয়, তাই আজ 90% ট্রেডার লসে আছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সিক্রেট ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখাবো, এটার উপর ভিত্তি করে যদি আপনারা ট্রেড করেন তাহলে 90% প্লাস অ্যাকুরেসি আনতে পারবেন। শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের সাইকোলজি বুঝে আপনারা নেক্সট ক্যান্ডেল কি হবে সেটা প্রেডিক্ট করতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের এই সিক্রেট ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখার জন্য এই ভিডিওটাকে একটু স্কিপ না করা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর যেই জিনিসগুলা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ওই সবগুলা আপনাদেরকে ডিটেলসে বোঝা লাগবে, তখনই গিয়ে আপনি এই টেকনিকটাকে ইউজ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, এখন আমরা আছি ইউরো জেপোয়ে মার্কেটে, রিয়াল মার্কেট এটা। তো আমরা এই মার্কেটটাকে এভরি ক্যান্ডেল শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়া আর প্রায় দেখছেন না প্রতিটা ক্যান্ডেল কেন আসছে, কোন লজিক আছে, সবগুলো আপনাদেরকে আমি ডিটেলসে এক্সপ্লেন করার ট্রাই করবো। তো ফার্স্ট অফ অল আমাদের মার্কেটে ঢুকে কাজটা হচ্ছে আমাদের মার্কেটের স্ট্রাকচারে দেখা। তো এখানে যদি আমরা মার্কেট স্ট্রাকচারে দেখি, মার্কেট এইভাবে এই পর্যন্ত আসছে, এটা লো আলো, মার্কেট হাই এই পর্যন্ত গেছে, দেন এখান থেকে আইসা মার্কেট লোয়ের নিচে লো লাগাইছে। দ্যাট মিনস আমাদের এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা আমাদের একটা লোয়ার হাই পয়েন্ট। ওকে, এটা আমাদের কি পয়েন্ট, এটা আমাদের লোয়ার হাই পয়েন্ট। আমি এখানে লোয়ার হাই লিখে দিতেছি যাতে আপনারা ডিপলি বুঝতে পারেন। তো এটা আমাদের কি লোয়ার হাই পয়েন্ট। আর আমাদের মার্কেট ঢুকে আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে মার্কেট স্ট্রাকচার ড্র করা, কারণ একটা প্রফেশনাল ট্রেডার মার্কেট স্ট্রাকচার ছাড়া মার্কেটের ডিরেকশন বুঝতে পারবে না। এই জন্য আমাদের মার্কেট কোন দিকে যাইতে চায় ডিরেকশনটা বোঝার জন্য আমাদের মার্কেট স্ট্রাকচারটা খুবই জানা জরুরি। ঠিক আছে, তো দেখলাম মার্কেট এটা লোয়ার হাই, মার্কেট লোয়ের নিচে চলে গেছে, মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট লো হলো কোনটা, এইটা। দেন মার্কেট এখান থেকে উপরে যাওয়ার ট্রাই করছে, ঠিক আছে, এখান থেকে উপরে গেছে। দেন এখান থেকে নিচে আইসা এই লোয়ের নিচে লো লাগানোর ট্রাই করছে, এই লোয়ের নিচে, ঠিক আছে, এই লোয়ের নিচে কি এখানে লো লাগানোর ট্রাই করছে, বাট এখানে কি ফেল হয়ে গেছে, লোয়ের নিচে লো লাগাইতে ফেল হয়ে গেছে। ফেল এখানে কার আসছে, এখান থেকে স্ট্রং বায়ার আসছে। তো যখন এখান থেকে বায়ার আসছে তখনই কি মার্কেটে ডাব্লুর ফরমেশন হয়ে গেছে। আর মার্কেটে যখনই ডাব্লুর ফরমেশন হয়েছে তখন আমাদের মার্কেটের ফার্স্ট টার্গেট হয়ে গেছে এই ডাব্লুর নিকলাইন পর্যন্ত। ঠিক আছে, এটা কি ডাব্লুর নিকলাইন। তো মার্কেট টার্গেট হয়ে গেছে ডাব্লুর নিকলাইন পর্যন্ত। আর মার্কেট যদি ডাব্লুর নিকলাইনটাকে ব্রেকআউট করতে পারে তখন আমাদের সেকেন্ড টার্গেট কোন পর্যন্ত, সেকেন্ড টার্গেট হয়ে গেছে এই লোয়ার হাই পর্যন্ত। ঠিক আছে, তো ফার্স্ট টার্গেট গিয়ে এই ডাব্লুর নিকলাইন পর্যন্ত, দেন এটাকে ব্রেকআউট করতে পারলে সেকেন্ড টার্গেট হয়ে গেছে আমাদের এই লোয়ার হাই পর্যন্ত। সো এটা আমরা ইজিলি বুঝতে পারলাম। তো এখন আমরা এখান থেকে রিডিং করা মার্কেটে শুরু করি, প্রতিটা ক্যানেল কেন আসছে, আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে কীভাবে বুঝতে পারবেন আপে যাবে বা ডাউনে যাবে। ঠিক আছে, সবগুলা অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক সাইকোলজির এটা ভিডিও বলতে পারেন আপনারা। ঠিক আছে, এরকম ভিডিও ইউটিউবে আপনারা কোথাও পাবেন না। ওকে, সো দেখি আমরা। তো এখানে আমি ফার্স্ট অফ অল একটা হরিজন্টাল লাইন নিতেছি, এটা নিয়ে এখানে আমি লোয়ার হাইতে একটা হরিজন্টাল মার্ক করে দিলাম, এটা আমাদের লোয়ার হাই পয়েন্ট। ওকে, সো আমরা যদি এখানে দেখি, এখানে ল থেকে বাইরে আমাদের কনফার্মেশন দিচ্ছে ডাব্লু। ঠিক আছে, ডাব্লুর কনফার্মেশন দিচ্ছে এর নেকলাইনটাকে অ্যাপ্রোচ করার জন্য। ঠিক আছে, এটা কি আমাদের নেকলাইন, এই নেকলাইনটাকে অ্যাপ্রোচ করার জন্য এটা আমাদের কনফার্মেশন দিছে, এটা স্ট্রং ক্যান্ডেল। তো আমাদের কি এই ক্যান্ডেল একটা কল অপশনে দিয়ে ট্রেড হবে না, কারণ এই ক্যান্ডেলে কল অপশন দিয়ে কাউন্টেড হবে, কারণ স্লাসের উইকনেসের পরে স্লারা কি নিজেদের উইকারে ব্রেকআউট করতে পারতেছিল না, তাছাড়া প্রিভিয়াস বডি থেকে এই বডিটা উইক করে ফেলেছে। তো স্লাদের উইকনেসের পরে এখানে বাইদের স্ট্রংনেস, তাছাড়া মার্কেটে কিছু ডাব্লু। সো এই জন্য কিন্তু আমাদের এখানে একটা কল অপশন দিয়ে যেত, বাট এটা রেড কেন আছে আমরা সেটা দেখতেছি। দেখেন আমরা যদি এই বায়ার্সের ক্লোজিং দেখি, বায়ার্সের ক্লোজিং কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলে। ঠিক আছে, কোথায়, একটা রেজিস্ট্যান্স লেভেলে, এই যে একটা উইক লেভেল, আপার উইক লেভেলে। তো রেজিস্ট্যান্স লেভেল দেখে কিন্তু আমরা এখানে কোনো প্রকারের আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো না। বাইরে যদি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করে দিত তখন আমরা এখানে একটা আপের দিকে ট্রেড নিতাম। কি বলতাম, স্লাসের উইকনেসের পরে বাইদের স্ট্রংনেস আর মার্কেটে কি হচ্ছে ডাব্লু, টার্গেট নেকলেন বলে এখানে আপডেট নিতাম। যেহেতু লেভেলে ক্লোজিং করা, তার মানে আমাদের এই কারণে কী করতে হবে, ওয়েট করতে হবে। এখানে কোনো প্রকারের স্লাসের দিকে ট্রেড নেওয়া যাবে না, কারণ টার্গেট উপরের দিকে, বাট বায়াসের ক্লোজিং লেভেল দিকে কার আসতে পারে, স্লার আসতে পারে। তো এই জন্য আমরা কী করবো, এই কারণটা ওয়েট করবো। তো আমরা কী করলাম, এই কারণটা ওয়েট করলাম। ওয়েট করার পর কি দেখলাম, এখান থেকে কার আসছে, এখান থেকে আসছে স্লাররা। বাট স্লাররা কোথায় ক্লোজিং দেওয়া, একটা প্যাটার্নের কি লেভেলে, আমাদের এটা কি ইভিনিং এশার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ইভিনিং এশার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে একটা লেভেল আমরা জানি সবাই, এটা কি, এটা কি লেভেল। ঠিক আছে, এই যেটা, এটা কি লেভেল, ইভিনিং এশার কি লেভেল। তো বাইরের ক্লোজিং কোথায়, সরি মানে স্লারের ক্লোজিং কোথায় করছে, ইভিনিং এশার প্যাটার্নের কি লেভেলে। তো যেহেতু প্যাটার্নের কি লেভেলে ক্লোজিং করছে, তো আমরা কি জানি কি লেভেলে ক্লোজিং করলে কার আসবে, এখান থেকে বাইরে আসবে। তাছাড়া আমাদের মার্কেট টার্গেট কি হয়েছে গিয়ে, কি মার্কেটের টার্গেট হয়েছে ফার্স্ট টার্গেট
এই ডাব্লুর নেকলাইন পর্যন্ত। তো বলতেছে মার্কেট টার্গেট উপরের দিকে আর সেলার একটা লেভেলে ক্লোজিং করা, বাইরের লেভেলে ক্লোজিং করা। সো এর জন্য কি আমাদের এইখানে একটা কল অপশনের দিকে ট্রেড হবে না? হ্যাঁ, এখানে আমাদের একটা কল অপশনের দিকে ট্রেড হবে, টার্গেটের সাথে ট্রেড, ঠিক আছে। তো আমরা কি করলাম, এইখানে একটা কল অপশনের দিকে ট্রেড করলাম, এটা আমাদের ফার্স্ট ট্রেড। তো আমাদের ফার্স্ট ট্রেড কিন্তু ইজিলি ডিপলি সোর্স অফ প্রফিট। আমরা কীভাবে বুঝতে পারছি এখানে আপে দিতে হবে? কারণ টার্গেট আমাদের এই ডাব্লু নেকলাইন পর্যন্ত, তাছাড়া সেলাররা কোথায় ক্লোজিং করা, সেলাররা একটা কি লেভেলে ক্লোজিং করা, ঠিক আছে, ইভিনিং স্টারের, সরি মর্নিং স্টারের। সো এর জন্য কিন্তু আমাদের এখানে একটা কল অপশন দিতে হবে। তো আমি কি করলাম, এখানে একটা কল অপশনের দিকে ট্রেড করলাম, এটা কিন্তু আমাদের প্রফিট। তো যখন এটা আমাদের প্রফিট হলো তখন আমাদের কি লজিক অ্যাপ্লাই হবে, যে এখানে কি হয়েছে, ইভিনিং স্টার, ঠিক আছে। এরপর স্লাসের একটা ক্যান্ডেলকে রিটেস্ট বলা, এখানে আমাদের বাইরের ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্নের এই ইভিনিং স্টারের কন্টিনিউশন দিছে। তো আমাদের এই ক্যান্ডেলে কি হবে, একটা এগেন আপের দিকে ট্রেড প্লেস হবে, ঠিক আছে। এই ক্যান্ডেলে লজিক অ্যাপ্লাই হবে কি, এই যে হচ্ছে ইভিনিং স্টার স্লার আসতে এই ইভিনিং শেয়ার প্যাটার্নটাকে রিটেস্ট করার জন্য। তো এটাকে রিটেস্ট বলে আমাদের বাইরের কন্টিনিউশন দিছে। তো আমরা যদি এখানে ইভিনিং এর সাথে কন্টিনিউশন করি, এটা কিন্তু আমাদের ডিপলি সোর্স অফ প্রফিট। তো এখানে আমরা ব্যাক টু ব্যাক ধরে করছি, ব্যাক টু ব্যাক কিন্তু দুইটাই প্রফিট। তো যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, এই ক্যান্ডেলটা এই ডাব্লু নেকলাইনটাকে ব্রেকআউট করে দিয়েছে। আমাদের ডাব্লু নেকলাইন যেটা, সেটাকে ব্রেকআউট করে দিয়েছে এইভাবে, ঠিক আছে, এইরকম। এটাকে ডাব্লু নেকলাইন, এটাকে কি ব্রেকআউট করে দিছে। তো আমাদের রুলস হচ্ছে কি, যখন ডাব্লু প্যাটার্ন নেকলাইন ব্রেকআউট হয় তখন এর পরে ক্যান্ডেলটা আমরা ওয়েট করি, যেটা এটা এটা আমাদের ওয়েট করি, কারণ এটা কি স্লাসের হইতে পারতো। এই ডাব্লু প্যাটার্ন নেকলাইনটাকে রিটেস্ট করার জন্য কার আসতে পারতো, স্লার আসতে পারতো। সো এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা ওয়েট করতে হইতেছে, ঠিক আছে। তো আমরা কি করলাম, এই ক্যান্ডেলটা ওয়েট করলাম, কারণ এটা কি হতে পারতো, রেড হতে পারতো নেকলাইনটাকে রিটেস্ট করার জন্য। তো এটা আমরা ওয়েট করলাম, ওয়েট করার পর কি দেখলাম, এখানে স্লার রিটেস্ট করার জন্য আসা নাই, অথচ এখানে কি হয়েছে, নেকলাইনটাকে বাইরে নিজেরাই উইক দিয়ে রিটেস্ট করে, দেখেন এই নেকলাইনটাকে এই যে বাইরে নিজেরাই উইক দিয়ে রিটেস্ট করে নিজেরাই কন্টিনিউশন দিছে। তো যখনই কন্টিনিউশন দিচ্ছে তখন আমাদের মার্কেটের রেট কী হয়েছে, এই লোয়ার হাই পর্যন্ত। কারণ আমরা কি জানি, যখন নেকলাইনের ব্রেকআউট হয় তখন আমাদের টার্গেট কী হয়ে যায়, এই লোয়ার হাই পর্যন্ত। তো এর জন্য কিন্তু আমাদের এই ক্যানেলও একটা কল অপশনের দিকে ট্রেড প্লেস হবে। এখানে এই ক্যানেলে কেন হবে, কারণ ডাব্লু নেকলাইন থেকে এইভাবে দেখেন, এই যে এই যে ডাব্লু নেকলাইন ব্রেকআউট হওয়ার পরে, ঠিক আছে, বায়াররা নিজেই রিটেস্ট করা, নেকলাইনটাকে রিটেস্ট করা, এখানে দেখেন বায়ার নিজে রিটেস্ট করে নিজেরাই কন্টিনিউশন দিছে। যেহেতু কন্টিনিউশন দিচ্ছে, এখন টার্গেট কী হয়ে গেছে আমাদের, এই যে এই লোয়ার হাই পর্যন্ত, সিম্পল। তো এর জন্য আমাদের কী হবে, এই ক্যানেল একটা কল অপশন দিকে দেবে। তাছাড়া এই বাইসের ক্যানেল দেখেন লেফট সাইডে কোনো লেভেলে ক্লোজিং নাই, ঠিক আছে, যে কোনো স্লার আসতে পারে, দেখেন কোনো লেভেলে ক্লোজিং নাই, যেটা উইক লেভেল আছে এই উইক লেভেলের উপরে বায়াররা ক্লোজিং করছে। তো বায়াররা এটা কি ক্যানেল, কন্টিনিউশন ক্যানেল, ডাব্লু নেকলাইন থেকে কন্টিনিউশন দিচ্ছে, আমরা এখানে কন্টিনিউশন করছি, এটি কিন্তু আমাদের প্রফিট। তো এখানে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক করেক্টেড হয়, দেখেন এখানে একটা আপডেট করছি প্রফিট, এখানে একটা আপডেট করছি প্রফিট, দেন এখানে একটা আপডেট করলাম, একটা ক্যান লোড করার পরে এখানে আপডেট করলাম, এটা কিন্তু প্রফিট। তো ব্যাক টু ব্যাক কিন্তু এখানে আমরা কয়েকটা ট্রেড করছি, ব্যাক টু কিন্তু কয়েকটা ট্রেডই প্রফিট, ঠিক আছে। তো যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, তখন আমরা দেখলাম এটা ক্লোজিং কোথায়, এটা ক্লোজিং দেখলাম এই যে লোয়ার হাই পয়েন্ট, এটা কিন্তু লোয়ার হাই, লোয়ার হাইটা কিন্তু এটা অর্ডার ব্লক, ঠিক আছে, এটা কি আউটসাইড বার, ঠিক আছে, এটা কি আউটসাইড বারের জোন। তো দেখলাম কি আউটসাইড বারের জন্য অর্ডার ব্লকে এখানে এই বাররা ক্লোজিং করা, ঠিক আছে। আর বাররা এখানে কি হতেছে, প্রিভিয়াস থেকে দেখেন, প্রিভিয়াস থেকে উইক হইতেছে, আগে বাইরে ছিল স্ট্রং, দেন বাইরের এখান থেকে এই বডি থেকে এই বডি উইক করতেছে আরো, ঠিক আছে, দেন এই বডিটা থেকে এই বডিটা আরো উইক করতেছে। তো এটা কি এটা লুজিং মোমেন্টাম, বাইরেরা কোথায় বসে উইক হয়ে গেছে, একটা অর্ডার ব্লকের জোনে বসে, দেখেন এটা কিন্তু একটা পুরোপুরি অর্ডার ব্লক জোন। আর এখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা এফিজি আছে, নিচে কি আছে এফিজি, এই যে কি এফিজি, আর এটা কি একটা অর্ডার ব্লক, এটা কিন্তু একটা ভ্যালিড একটা অর্ডার ব্লক, ঠিক আছে। তো কি দেখলাম, বায়াররা একটা অর্ডার ব্লকের জোনে যে বসা, একটা অর্ডার ব্লকের জোনে বসা উইক হয়ে গেছে, লুজিং মোমেন্টাম তৈরি করছে, লুজিং মোমেন্টাম, কারণ বায়াররা প্রিভিয়াস থেকে উইক হইতেছে। তো এটা দেখে কিন্তু আমরা ইজিলি এই ক্যানেলে একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, এই ক্যানেলে কি করতে পারবো, একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে। এই ক্যানেলে কি করতে পারবো, একটা পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, কারণ বায়াররা উইক কোথায় বসে হয়ে গেছে, একটা অর্ডার ব্লকের জন্য বসে লুজিং মোমেন্টাম তৈরি করছে, ঠিক আছে। স্লাসের ঘরে যাইয়া বাইরে কি করছে, স্লাসের ঘরে বসে উইক হয়ে গেছে। তো স্লাসের ঘরে যদি বাইরে উইক হয় তো এখান থেকে ডেফিনেটলি কার আসবে, স্লার আসবে। তো এখানে যদি আমরা স্লাসের দিকে ট্রেড প্লেস করি, সো এটা কিন্তু আমাদের প্রফিট। তো যখন এটা আমাদের প্রফিট হলো তখন আমরা কি দেখলাম, এখান থেকে কি আসছে, স্লাররা স্ট্রং আসছে, স্লাররা কি আসছে, স্লার স্ট্রং আসছে। তো এখানে কি কি লজিক অ্যাপ্লাই হবে, বায়াসের উইকনেসের পরে, মানে বায়াসের লজিং মোমেন্টামের পরে স্লাসের স্ট্রংনেস। তো বায়াসের উইকনেসের পরে যদি স্লার স্ট্রং আসে, তার মানে কি নেক্সট ক্যান্ডেল স্লাস দিয়ে কন্টিনিউ করবে না, আর নেক্সট ক্যান্ডেল স্লাস দিয়ে কন্টিনিউ করবে। সো আমরা যদি এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে ট্রেড করি, এটা কিন্তু আমাদের প্রফিট। আর এখন আমাদের মার্কেট রেট কি গেছে, এই লোয়ের নিচে লো লাগানো, ঠিক আছে। কারণ আমরা কি শিখছি, আমরা শিখছি হয়েছে গিয়া মার্কেট যখন, এটা কি লোয়ার হাই নাকি, এই পয়েন্ট লোয়ার হাই, মার্কেট যখন লোয়ার হাই থেকে রিভার্স করে তখন মার্কেট কি করে, এই লোর নিচে গিয়ে লো লাগায় নাকি। তো এই যে দেখেন আমি ড্র করে দেখাইতেছি আপনাদেরকে, এটা মার্কেট লোয়ার হাই, তো মার্কেট উপরে গেছে, এখন এই লোয়ার হাই থেকে রিভার্স করতেছে, তো মার্কেট কি করবে, এই লোর নিচে গিয়ে লো লাগাইতে পারে নাকি। তো মার্কেট টার্গেট নিচের দিকে। তো এখানে আমাদের স্লাসের অর্ডার ব্লক থেকে স্ট্রং কনফার্মেশন দেখা, ঠিক আছে, আমরা কিন্তু এই ক্যান্ডেল একটা পুট অপশনের দিকে রিপ্লেস করতে পারবো, কারণ বাইসের উইকনেসের পরে স্লার স্ট্রং আসতেছে, তো স্ট্রং কনফার্মেশন অর্ডার ব্লক থেকে, তো আমরা ইজিলি এই ক্যান্ডেল একটা
পুট অপশনের দিকে ট্রেড প্লেস করতে পারবো। তো আমরা যদি এই ক্যানেলে পুট অপশন ট্রেড করি, এখানে কিন্তু আমাদের প্রফিট, তো ব্যাক টু ব্যাক কিন্তু এখানে আমাদের প্রফিট দুটা ক্যানেল, ঠিক আছে, স্লাসের। দেন আমরা কি দেখলাম এখানে, এখন যখন এটা প্রফিট হলো তখন আমাদের লজিক আরেকটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে, লজিক আরেকটি কি অ্যাপ্লাই হবে সেটা বলতেছি, যে এখানে লজিক হলো মুভমেন্টামের লজিক অ্যাপ্লাই হবে। মুভমেন্টামের এগেনস্ট এখানে কি দুটা ক্যান্ডেল আছে, তো মুভমেন্টামের এগেনস্ট দুটা ক্যান্ডেল কি হতে পারে, রিট্রেসমেন্ট হতে পারে, কারণ আমাদের মুভমেন্টামের একটা রুলস আছে। মুভমেন্টামের এগেনস্ট যদি অপোজিট কালারের, এটা কি বায়াসের মুভমেন্টাম না, তো বায়াসের মুভমেন্টামের এগেনস্ট অপোজিট কালার কি দুটো রেড ক্যান্ডেল আছে, তো দুটো রেড ক্যান্ডেল কি হতে পারে, রিট্রেসমেন্ট হতে পারে। তো এই ক্যান্ডেল আপের দিকে কেন ট্রেড হবে সেটা আমি বলতেছি, ঠিক আছে। তো মুভমেন্ট আমার এখন দুটো ক্যান্ডেল আছে না, তো এই দুটো কি পাইতে পারে, আমরা রিট্রেস মানে এখানে কিন্তু আপের দিকে রিট্রেস করতে পারি, কারণ মুভমেন্ট রুলস এইটা। তো লজিক পেলাম একটা এখানে আপের দিকে ট্রেড করার, এই ক্যানেলে আপের দিকে রেট করার লজিক করে পেলাম একটা পেলাম, কারণ মুভমেন্ট আমার এগেন্স দুটো ক্যানেল আছে, তো দুটো কি করতে পারি আমরা, রিট্রেস বানাই এখানে আপের দিকে কন্টিনিউ করতে পারি, লজিক একটা, ওকে, এক লজিক। তো 2 নম্বর লজিক কি, এই যে আমাদের দেখেন লেফট সাইডে কিন্তু একটা অ্যাঙ্গেলফিং আছে, ঠিক আছে, অ্যাঙ্গেলফিং, এই যে অ্যাঙ্গেলফিং এর কি লেভেল কোনটা, এই যে অ্যাঙ্গেলফিং এর কি লেভেল, ঠিক আছে, এইটা। তো এই ক্যানেলটাকে দেখেন অ্যাঙ্গেল ফিঙ্গার কি লেভেল উপরে রাখা হয়েছে। তো আমাদের কাছে কিন্তু আপের দিকে ট্রেড করার জন্য, রিভার্স করার জন্য এখানে আপের দিকে ট্রেড করার জন্য কিন্তু লেভেল আছে, রিভার্স করার জন্য কি আছে, লেভেল আছে। লজিক কটা পেলাম, লজিক পেলাম দুইটা। 3 নম্বর লজিক কি, এই ক্যানেলে স্ট্রং রিজেকশন দেওয়া আছে, দেখেন এখানে কি রিজেকশন মানে ফাইট করা এই অ্যাঙ্গেল ফিঙ্গার কিলোর উপর রাখা হয়েছে। তো তিনটা লজিক দেখে কিন্তু আমরা এখানে ইজিলি একটা কল অপশনে দিয়ে ট্রেড করতে পারবো, কারণ মুভমেন্ট আমার এখানে দুইটা ক্যানেল কি হতে পারে, রিটেস হতে পারে, তো রিটেস মানে যদি এখানে কন্টিনিউ করি প্রফিট। 2 নম্বর লজিক কি, এই ক্যানেলটাকে রিভার্স করার জন্য আমাদের কি আছে, অ্যাঙ্গেল ফিঙ্গার কি লেভেল আছে। 3 নম্বর কি, এটা ফাইট করে এটার উপর রাখা হয়েছে। তো এর জন্য কিন্তু আমরা ইজিলি এখানে একটা কল অপশনের দিকে ট্রেড করতে পারি। তো আমরা যদি কল অপশন দিয়ে ট্রেড করি আমাদের কিন্তু এটাও প্রফিট। তো যখন এইটা আমাদের প্রফিট হলো তখন আমাদের স্টোরিতে চেঞ্জ আসবে, ঠিক আছে, স্টোরি টুইস্ট আসবে। স্টোরি চেঞ্জ কি আসবে, যে এখানে বায়াসের মুভমেন্টাম আছে, স্লাসের দুটা ক্যানেলকে রিটেস বলা বায়াররা আমাদের কন্টিনিউশন দিছে। তো এখন আমাদের মার্কেটের কি গেছে, এই হারপে গিয়ে হাই লাগানো মার্কেটের টার্গেট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের এই ক্যানেলে একটা কল অপশন দিতে হবে, এই ক্যানেলে যে রেড ক্যানেল হয়েছে না, এটা আমাদের কল অপশন দিতে হবে, ঠিক আছে। লজিক কি অ্যাপ্লাই হবে, যে বায়াসের মুভমেন্টাম আছে, স্লাসের দুটা ক্যানেলকে রিটেস বলা বায়াররা কন্টিনিউশন দিছে, তো আমরা এই ক্যানেলে কি হবে, একটা আপের দিকে কন্টিনিউশন ট্রেড হবে। বাট এই ক্যানেল আমাদের আপের দিকে কেন ট্রেড হবে না সেটা এখন আমি বলতেছি, এটা কেন রেড হলো, ঠিক আছে। এখন তো আমরা আপের দিকে ট্রেড হবে না, তো এখানে আপে না যে এটা কেন রেড হলো সেটা আমি আপনাদের বলতেছি, রেড কেন হলো সেটা আমি বলতেছি, ঠিক আছে। এখন কারণ এখানে একটা প্যাটার্ন হচ্ছে দেখেন, এটা কি ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কি লেভেল কট হয় আমরা জানি, ইভিনিং স্টার তিনটা কি লেভেল হয়, এই যে একটা, দেন এই বডি একটা, দেন এই যে এটার উইক একটা, ঠিক আছে, এই যে এটার উইক একটা। তো এখানে যেহেতু, সো এখানে যেমন এটা কি কি আমাদের কি লেভেল, ঠিক আছে। তো যেহেতু স্লাসের দুটা ক্যান্ডেলকে রিটেস বেলা আমাদের বাইরে কন্টিনিউশন দিছিল, তো এই কন্টিনিউশন ক্যান্ডেলের টাস্ক আছে, কন্ডিশন ক্যান্ডেল টাস্কটা কি এই কি লেভেলটাকে ব্রেকআউট করা বাইদের। তো বাইরে কি এই কি লেভেলটাকে ব্রেকআউট করতে পারছে, পার না, যদি এইভাবে ব্রেকআউট করতে পারতো তখন আমরা এই লজিক খাড়াতাম যে বায়াসের মুভমেন্টাম আছে, স্লাসে দুটাই ক্যানেলকে রিটেস বলা বাইরে কন্টিনিউশন দিছে, টার্গেট এই হার হাই লাগুন, এটা বলে আমরা এখানে একটা কল অপশনের দিকে রিপ্লেস করতাম। যেহেতু এখানে বায়াররা এই কি লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই, টাস্ক কমপ্লিট করতে পারে নাই, তো এর জন্য কিন্তু আমাদের এই ক্যানেলে কোনো প্রকারের আপের দিকে ট্রেড হবে না, টাস্ক কমপ্লিট করতে পারলে হয়তো। তো এখন যেহেতু করতে পারে নাই এই ইভেন্টের কি লেভেলে ক্লোজিং করা, তো এখন আমাদের কি হবে, ইভেন এসার কি লেভেল থেকে আমাদের এই ক্যান্ডেল একটা পুট অপশন দিকে ট্রেড প্লেস হবে, পুট অপশন দিয়ে কেন হবে সেটা আমি আপনাদের লজিকটা ক্লিয়ার করতেছি। তো এই ক্যান্ডেলে পুট অপশন দিয়ে কেন হবে, কারণ এটা কি ক্যান্ডেল একটা হ্যামার ক্যান্ডেল, আর হ্যামার ক্যান্ডেল এরপরে যেমন আমি বলতেছি, এই যে হ্যামার ক্যান্ডেল, দেন আমাদের স্পিনিং ক্যান্ডেল, ঠিক আছে, স্পিনিং ক্যান্ডেল, দেন পিনবার ক্যান্ডেল, এগুলো আমাদের কিনেট করে অ্যাকচুয়াল পজিশনগুলো শো করে। হ্যামার ক্যান্ডেল আমাদের কিনেট করে অ্যাকচুয়াল বায়াসের পজিশন বা অ্যাকচুয়াল সেলাসের পজিশনগুলো আমাদের ইন্ডিকেট করে, ঠিক আছে, অ্যাকচুয়াল পজিশন। আপনি কিন্তু এই যে এই ক্যানেলগুলো কিন্তু অ্যাকচুয়াল পজিশন বলে না, এটা কি ক্যানেল হ্যামার ক্যানেল নাকি, তো এটা কি অ্যাকচুয়াল সেলাসের পজিশন এখানে বলতেছে। তো হ্যামার ক্যানেলগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়াল বায়াসের অ্যাকচুয়াল সেলাসের পজিশনগুলো শো করে, ঠিক আছে, রিভিল করে। তো এটা কি ক্যানেল হ্যামার ক্যানেল না, তো কি বলতেছে এইখানে কি অ্যাকচুয়াল বায়াসের পজিশন বলতেছে নাকি, এখানে অ্যাকচুয়াল আমরা বায়াসের দেখা পাবো। উপর আমরা কি দেখলাম, উপরে দেখতেছে আমাদের অর্ডার ব্লক থেকে, ঠিক আছে, লোয়ার হাইট থেকে মার্কেট রিভার্স করতেছে, লোয়ার হাইট অর্ডার ব্লক থেকে। তো মার্কেটের টার্গেট হচ্ছে গিয়ে এই লোয়ের নিচে গিয়া লো লাগানো নাকি, এই লোয়ের নিচে কি লো লাগানো। আর তাছাড়া এখানে কি দেখলাম, বায়রা বাইদের ট্যাক্স কমপ্লিট করা নাই, বায়রা একটা লেভেলে ক্লোজিং করা, ইভিনিং এর সাথে প্যাটার্নে কি লেভেলে ক্লোজিং করা, টার্গেট হচ্ছে গিয়ে নিচের দিকে, ঠিক আছে, টার্গেট গিয়ে নিচের দিকে, আর বায়রাটা স্লাস লেভেলে ক্লোজিং করা। সো এটা দেখে আর বাইস্ট পজিশন এখানে দেখে আমরা কি এখানে ইজিলি একটা পুট অপশন দিয়ে রিপ্লেস করতে আমরা এখানে, কারণ ক্লোজিং এ কারা আছে, ক্লোজিং এ স্লার, আর বাইরের পজিশন কথা বাইরে আছে এইখানে, বাইরে এত নিচে, আর ক্লোজিং এ কারা আছে, যে ক্লোজিং এ লেভেল এটা কি স্লার লেভেল না, তো ক্লোজিং এ কারা স্লার, তো স্লার ক্লোজিং এ, আর বাইরে এইখানে, তো ক্লোজিং এর সাথে কারা আসবে, স্লার আসবে। তো আমরা যদি এই লজিক খাটাই এখানে একটা পুট অপশনে দিকে রিপ্লেস করি, এটা কিন্তু আমাদের ইজিলি ডিপলি শোর্ট প্রফিট হয়ে যায়, ঠিক আছে।
তো যখন এটা প্রফিট হলো, যখনই এটা প্রফিট হলো তখন লজিক অ্যাপ্লাই হবে, তখন লজিক আমাদের অ্যাপ্লাই হবে হচ্ছে এই যে কি হয়েছে ইভিনিং স্টার, ঠিক আছে। তো ইভিনিং স্টার বাইসের একটা ক্যানেলকে রিটেজ বলা, মানে এই ইভিনিং স্টার পাঠানো রিটেজ বলা, সেলার আমাদের কন্টিনিউশন দিচ্ছে ইভিনিং স্টারের। আর আমরা কি জানি আমাদের পজিশন কোথায় বাইদের অ্যাকচুয়াল এখানে। তো এখানে কি অনেকটা স্পেস ফাঁকা আছে না এই গ্যাপটা ফুলফিল করার মতো, একটা ক্যানেল হইতে পারে না এখানে, এখনই কি স্পেস ফাঁকা আছে না এখানে, হ্যাঁ ফাঁকা আছে অবশ্যই। সো এর জন্য কিন্তু আমাদের এই ক্যানেল একটা পুট অপশনের দিকে টেটপিস হবে। সো এই ক্যান্ডেলে ডাউন রেটেড করার লজিক কি সেটা আমি বলতেছি, এটা একটা 100% শিওর শর্ট, ঠিক আছে। লজিক কি অ্যাপ্লাই হবে, ইভিনিং এশার হয়েছে বায়াসের একটা ক্যান্ডেলকে রিটেস বলা, সেলার আমাদের ইভিনিং এশার কন্টিনিউশন দিচ্ছে, তো এখানে আমরা কন্টিনিউশন ট্রেড করছি প্রফিট। দেন আমরা কি দেখলাম এখানে এই হ্যামার ক্যান্ডেল আমাদের অ্যাকচুয়াল পজিশন বলতেছে এইখানে। তো এখানে কি এসএস ফাঁকা আছে না পজিশনে, বাইরের পজিশনে সাপোর্টটা কি এখন এসএস ফাঁকা আছে নাকি। সো এই এসএস ফাঁকা দেখে যদি আমরা এখানে পুট অপশনে দিয়ে ট্রেড করি, সো আমাদের কিন্তু ওই হিসাবে প্রফিট হয়ে যায়, ঠিক আছে। তো দুটো লজিক আছে এখানে পুট অপশন ট্রেড করার, দুটো প্রফিট। তাছাড়া টার্গেট কি নিচের দিকে, আর এটা কি ওয়েভ, এটা একটা ইম্পালস ওয়েভ, ঠিক আছে। এটা কি ওয়েভ, একটা ইম্পালস ওয়েভ। তাতে কিছু দেখে যদি আমরা এখানে একটা পুট অপশনে ট্রেড করি আমাদের ডিপলি শর্ট প্রফিট হয়ে যায়। তো যখনই প্রফিট হয়ে গেল তখন আমরা কি দেখলাম, তখন আমরা দেখলাম এই ক্যান্ডেলটা, এই যে আমাদের এই সাপোর্ট আছে, ঠিক আছে, যেখানে অ্যাকচুয়াল বাইসের সাপোর্ট এখানে পৌঁছে গেছে, টাচ করে ফেলাছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু আমাদের এই ক্যান্ডেলে কোনো প্রকার ট্রেড হবে না, এটা কিন্তু ওয়েট করতে হবে, কারণ এখান থেকে কিন্তু এই ক্যান্ডেলে বাইরে আসতে পারতো। তো আমরা কি করলাম, এই ক্যান্ডেলটা ওয়েট করলাম, এই ক্যান্ডেলটা ওয়েট করার পর কি দেখলাম আমরা, যেখান থেকে উইক স্লার আছে, আর স্লার এখানে কি করতেছে, লজিং মোমেন্টাম তৈরি করা ফেলাইছে, লজিং মোমেন্টাম। স্লার আগে ছিল স্ট্রং, দেন এই আগের বডি থেকে এই বডি উইক করে ফেলাছে, দেন এই বডি থেকে এই বডি আরো উইক করে ফেলাছে, মানে স্লার প্রিভিয়াস থেকে আরো ডিক্রিজ হইতেছে। ডিক্রিজ কোথায় হইতেছে, একটা সাপোর্টে বৈশা, এটা কি স্লাসের পজিশন, অ্যাকচুয়াল পজিশন, এটা কি এটা সাপোর্ট লেভেল নাকি। তো এই সাপোর্টে বৈশা স্লারা উইক হয়ে গেছে, মানে বাইদের ঘরে আইসা স্লার উইক হয়ে গেছে। তো বাইদের ঘরে আইসে যদি স্লার উইক হয়ে যায় তো এখান থেকে আসবে কারা, বাইরে আসবে। তো আমরা যদি এখানে আপনাদের লজিং মুভমেন্টাম দেখা যদি এখানে একটা কল অপশনের দিকে ডিসকাস করি, তো আমাদের কি এটা কি প্রফিট হয়ে যায় না, এটা প্রফিট হয়ে যায় না। কারণ এখানে কি বাইরেদের ঘরে এসা, এটা কি বাইরেদের ঘরে এসা স্লার কি উইক হয়ে গেছে। তো বাইরেদের ঘরে যদি স্লার উইক হয়ে যায় তো এখানে যদি আমরা বাইরের দিকে ডিসকাস করি তো প্রফিট হয়ে যাবে না, আর তো বাইরেদের ঘর আমরা জানি। তো যখন এটা প্রফিট হলো তখন কিন্তু এটা আমাদের প্রফিট, ঠিক আছে। তো এইভাবে দেখা যায় আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি রিডিং করে করে ট্রেড নিতে হবে, ঠিক আছে। অ্যাডভান্স ক্যান্ডেল সাইকোলজি এরকম টাইপের ভিডিও আশা করি আপনারা কোথাও পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু একদম র এক্সপ্লেন করতেছি, প্রত্যেকটা ডিপলি বোঝানোর ট্রাই করতেছি আপনাদের, ঠিক আছে। তো যখন এটা দেখলাম আমরা প্রফিট, এটা যখনই প্রফিট হলো তখন আমরা কি দেখলাম যে এটা কি একটা আমাদের ক্যান্ডেল নাকি, এই ক্যান্ডেলের এই লোয়ার উইকের লিকুইড সুইপ করছে, কোনটা সুইপ করছে, এই রেড ক্যান্ডেল, আমি জুম করে দেখাই আপনাদেরকে, ঠিক আছে। এটা একটু অ্যাডভান্স লিকুইড সুইপের কনসেপ্ট, ঠিক আছে, এটা ভালো বোঝার ট্রাই করবেন। আমরা কি দেখলাম এই যে এই গ্রিনের, ঠিক আছে, ক্যান্ডেলের, তো এই গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইকের, ঠিক আছে, লোর লিকুইড রিসিভ করছে, লিকুইড রিসিভ কি করছে, স্লার লিকুইড রিসিভ করছে, ঠিক আছে, এই লোর লিকুইড রিসিভ করছে। তো যেহেতু লোর লিকুইড রিসিভ করছে এরপর এখান থেকে কি আমাদের বারে কনফার্মেশন দিছে, এটা কিন্তু আমরা আপের দিকে রিপ্লেস করছি, লজিক আমি ক্লিয়ার করে দিচ্ছি কেন, এটা কেন আপের দিকটা হবে, কারণ লজিক মোমেন্টাম বাইরের ঘরে সেবা, তাই জন্য এখানে আপডেট হবে। তো যখন এটা আপডেট হল তখন এটা আমাদের কন্টিনিউশন ক্যান্ডেল, এটা কন্টিনিউশন ক্যান্ডেল হয়ে গেছে, কারণ এই যে লিকুইডি এখানে সুইপ করা হয়েছে, এটা লিকুইড সুইপ করে কন্টিনিউশন দিচ্ছে। যখন এই কন্টিনিউশন দিচ্ছে তখন আমাদের মার্কেটের টার্গেট হয়ে গেছে কি এই 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 এটা লিকুইড সুইপ করা, ঠিক আছে, এই পয়েন্টার গিয়া লিকুইড সুইপ করা, এই পয়েন্টার, কারণ মার্কেট এইখান থেকে আসে, দেখেন এইখান থেকে আসছে না, এইখান থেকে আইসা এই পজিশনে লিকুইড রিসিভ করছে, এরপর এখান থেকে কনফার্মেশন দিছে। তো এখন মার্কেট টার্গেট কি এই পজিশন পর্যন্ত যাওয়া, কারণ এইখান থেকে আইসে তো এই পয়েন্টে লিকুইড রিসিভ করছে নাকি, তো এখন মার্কেট কি এই পয়েন্টের গিয়ে লিকুইড রিসিভ করে, এটা লিকুইড সুইপ করা বা এটা লিকুইড হ্যান্ড করা যায়, ঠিক আছে। তো আমরা কি দেখলাম এখানে আমাদের এই পজিশনটা লিকুইড রিসিভ করছে, দেন এটা আমাদের কনফার্মেশন দিচ্ছে, ঠিক আছে, লিকুইড রিসিভ করা। তো এখানে আমরা কি দেখলাম স্লাসের উইকনেসের পরে, এটা কি স্লাসের উইকনেসের পরে কি বাইদের স্ট্রংনেস, বাইদের স্ট্রংস কি হবে, কারণ এই যে স্লাসের প্রিভিয়াস ক্যানেলটা আছে যে এই ক্যানেলটা, স্লাসের এই ক্যানেলের বডি থেকে কি এই ক্যানেলের বাসের বডিটা বড় নাকি, মানে স্লাসদেরকে বাইরে ডমিনেট করতেছে বডি দ্বারা কি ডমিনেট করতেছে। আর অ্যাকচুয়াল পজিশন কোথায় বলতেছে স্লাসের এখানে কি অ্যাকচুয়াল স্লাসের পজিশন বলতেছে। তো এই জিনিস দেখা আর লিকুইড রিসিভ করে এটা কনফার্মেশন ক্যান্ডেল, তো এখানে যদি আমরা ইজিলি একটা আপের দিকে রেট করি এটা কি আমাদের প্রফিট, আর মার্কেট টার্গেট কি এখন এই পর্যন্ত যাওয়া। তো যখন এটা প্রফিট দেখলাম তখন আমরা কি দেখলাম যে বায়াররা প্রিভিয়াস থেকে আরো স্ট্রং হইতেছে, আর মার্কেট টার্গেট কি আমাদের এখন এই পর্যন্ত যাওয়া, ঠিক আছে। বাইরে কি প্রিভিয়াস থেকে আরো স্ট্রং হইতেছে, আর সেলারা কি এখানে মার্কেটটা কিভাবে ছাড়ছে, সেলারা মার্কেট ছাড়ছে লুজিং মোমেন্টাম হইয়া মার্কেটটাকে ছাড়ছে, লুজিং মোমেন্টাম হয়ে সেলারা মার্কেটটাকে ছাড়ছে, আর বাইরে আরো প্রিভিয়াস থেকে স্ট্রং হতেছে মার্কেটের এই পর্যন্ত। তো বাইরের এরকম স্ট্রংনেস দেখা আমাদের কিন্তু এই ক্যানেলে ইজিলি একটা কল অপশন এদিকে হয় এই ক্যানেলে। সো আমরা যদি এই ক্যানেলে একটা কল অপশন দিকে রিপ্লেস করি আমাদের কিন্তু এই ট্রেডটা প্রফিট,
এখানে কল অপশন দিয়ে কেন হবে? কারণ এই পজিশন লিকুইড রিসিভ করছে, মার্কেট টার্গেট হচ্ছে এই পর্যন্ত, ফার্স্ট অফ অল মার্কেট টার্গেট কি এই পর্যন্ত, আর বাইরের প্রিভিয়াস থেকে এক মিনিট বাইরের প্রিভিয়াস থেকে স্ট্রং হইতেছে। সো এর জন্য কি আমাদের এখানে কল অপশন দেবে, তো আমাদের কিন্তু এটা প্রফিট। ঠিক আছে, তো বুঝতে পারছেন আশা করি। দেন আমি আরও রিডিং করে দেখাই আপনাদেরকে। এইভাবে মানে অ্যাডভান্স ক্যানালিস্ট সাইকোলজি আপনাদের মার্কেট আগে রিডিং করতে হবে, তাহলে দেখা যায় ইজিলি মার্কেট থেকে প্রফিটগুলো বের করতে পারবেন। ঠিক আছে, কোনো প্যারা নাই। দেন আমরা কি দেখলাম, মার্কেট আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত নাকি, তো এই ক্যানেলটা কি টার্গেটের ব্রেকআউট করা ফেলাইছে। ঠিক আছে, এখানে কি করছে, টার্গেটের ব্রেকআউট করা ফেলাইছে। তো যেহেতু টার্গেটের ব্রেকআউট করা ফেলাইছে, তার মানে এখানে আমাদের একটা ক্যানেল ওয়েট করা লাগবে, কারণ এটা কি রিট্রেসমেন্ট ক্যানেল হইতে পারতো নাকি, এটা কি এই পজিশনটাকে মানে এই যে টার্গেট ছিল এটাকে রিট্রেস করার জন্য আসতে পারতো। তো আমরা কি করলাম, এটা ওয়েট করলাম। এটা ওয়েট করার কারণ লাগবে, কারণ টার্গেট মার্কেটের ফুলফিল হয়ে গেছে। তো এখন অপোজিট পার্টি আসতে পারতো, যেহেতু টার্গেট ফুলফিল হয়ে গেছে, রিট্রেস করার জন্য আসতে পারতো এই পজিশনটাকে। তো এই জন্য আমরা এটা ওয়েট করতে হবে। বাট আমরা কি দেখলাম, এটা রিট্রেস করার জন্য আসে নাই, বাইরে নিজেরা উইক দেওয়া এই পজিশনটাকে উইক দেওয়া, বাইরে নিজেরা রিট্রেস করা, বাইরে নিজেরা কন্টিনিউশন দিচ্ছে। ঠিক আছে, যেহেতু বাইরে নিজেরা কন্টিনিউশন দিচ্ছে, তো আমাদের এইখানে কি হতো, একটা আপের দিকে ট্রেড হইতো, এখানে কি একটা আপের দিকে ট্রেড হইতো, কারণ এই পজিশনে ব্রেকআউট করার পরে বাইরে নিজেরা কন্টিনিউশন দিচ্ছে উইক দেওয়া। ঠিক আছে, সো এর জন্য কিন্তু আমাদের এই ক্যানেল আপডেট হতো। বাট আমরা যদি এই ক্যানেল এখন সাইকোলজি দেখি, এখানে সাইকোলজি দেখি, এই হ্যামার এই ক্যানেলটাই, ঠিক আছে, এইখানে একটা রাউন্ড নাম্বার ফিল হয়েছে 5-এর মাল্টিপল, আর 5-এর মাল্টিপল রাউন্ড নাম্বার কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে। ঠিক আছে, যত সব 5 মাল্টিপল রাউন্ড নাম্বার, এখানে কি 95। তো এই গ্রিন ক্যানেলটা কিন্তু 95টাকে টাচ করছে। তো এরপরে ক্যানেলটা গ্যাপ আপ দিয়ে কি এই 95টাকে স্কিপ করার ট্রাই করছে নাকি, বাট গ্যাপ আপ দিয়ে কিন্তু 95টাকে স্কিপ করতে পারে নাই। তো গ্যাপ আপ দিচ্ছে কোথায়, একটা রেজিস্ট্যান্স লেভেলে। তো যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেলে গ্যাপ আপ দিচ্ছে, তার মানে এখান থেকে আর আসতে পারে, স্লার আসতে পারে। তো একটা এখানে এই ক্যানেলে পুট অপশনের দিকে রেড করার লজিক করে পেলাম একটা, কারণ গ্যাপ দিচ্ছে কোথায়, স্লাসের পজিশনে। ক্লোজিংয়ে কারা আছে, ক্লোজিংয়ে ক্যান্ডেলে, ক্লোজিংয়ে কারা, ক্যান্ডেলে ক্লোজিংয়ে স্লাররা। আর এইটা কি ক্যান্ডেল, এটা একটা হ্যামার ক্যান্ডেল। আমি কি বলছি, হ্যামার ক্যান্ডেল অ্যাকচুয়াল পজিশন ডিফাইন করে। তো আমরা কি দেখলাম, এখানে কি অ্যাকচুয়াল কাদের পজিশন রিভিল করছে, এসে এখানে অ্যাকচুয়াল বাইসের পজিশন রিভিল করছে। বাইসের অ্যাকচুয়াল পজিশন কোথায়, এইখানে। তো বাইসের পজিশন দেখেন কত দূরে। আর ক্লোজিংয়ে কারা, ক্লোজিংয়ে স্লাররা। ক্লোজিংয়ে স্লার কি হবে, কারণ 95তে গ্যাপ দিচ্ছে নাকি, রেজিস্ট্যান্সে গ্যাপ দিচ্ছে, স্কিপ করতে ট্রাই করছে, স্কিপ করতে পারা নাই, বাইরের উইকনেস দেখে স্লাদের স্ট্রং গেছে এখানে। তো এর জন্য কি আমাদের এখানে ইজিলি একটা পুট অপশনে দিকে হবে না, কারণ বাইসের পজিশন এইখানে। বাইরে যদি এখন উপর দিয়ে কন্টিনিউ করতে চায়, এই এই বাইরের না নিয়ে উপরে যেতে পারবে, কারণ বাইরে এখন এইখানে, এখন ওদেরকে এখান থেকে আসবে, স্লার এখানে আসবে, আইয়া ওদেরকে নেবে, নেওয়ার পরে ওরা বাইরের উপর দিকে যেতে পারবে। এরা কি যেতে পারবে, কারণ বাইরে এখন এইখানে বসে বসে রয়েছে। বাইরের উপরে গেলে তো আবার নিচে নিচে নামা লাগবে নাকি, কারণ এই পজিশন তো এখন ওদের নিয়ে নিয়ে যাওয়া লাগবে নাকি। এটা বলে পেন্ডিং বাটে রিকভারি, পেন্ডিং বাটে রিকভারি। ঠিক আছে, পিআরআর, পেন্ডিং বাটে রিকভারি। তো আমরা এই জিনিস দেখা ক্লোজিংয়ে স্লারদের, ক্লোজিংয়ে দেখলাম স্লাররা, আর বাইসের পজিশন এইখানে দেখা আমরা যদি এখানে একটা পুট অপশনের দিকে রিপ্লেস করি, সো এটা কিন্তু আমাদের ইজিলি ডিপলি শোষণ প্রফিট হয়ে যায়। ঠিক আছে, তো যখন এটা প্রফিট হলো, তখন আমাদের এখানে লজিক আরেকটা অ্যাপ্লাই হবে। তো এখানে কি, এটা কি একটা ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলের কি লিকুইড রিসিভ করছে না আপরিকের, এই যে লিকুইড রিসিভ করছে কারা, স্লাররা। যেহেতু এই ক্যান্ডেলের আপরিকের মানে হাই লিকুইড, এটা কি হাই, এটা কি হাই হাই লিকুইড রিসিভ করছে না। তো এখন মার্কেট টার্গেট কি, এই লো 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 লিকুইড সুইপ করা বা লো লিকুইড হান্ট করা, এটার স্ট্র্যাটেজি আমি আপনাদের ভালোভাবে ডিপলি বোঝানোর ট্রাই করি। ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, এখন ধরেন এখান থেকে আপনার কি হলো, সেলার আসলে এইভাবে, সেলার ধরেন এরকম হাই লিকুইড সুইপ করলো। ঠিক আছে, এটা ধরেন বায়ার্সের ক্যান্ডেল, এটা সেলার্সের ক্যান্ডেল, এই যে হাই লিকুইড রিসিভ করছে, তখন মার্কেট টার্গেট হয়ে গেছে এই যে লো লো আছে না, এই লো লিকুইড রিসিভ করে, তখন মার্কেট এই লো পর্যন্ত যাওয়ার ট্রাই করবে এইভাবে। ঠিক আছে, তো এখানে আমাদের কি করছে, আপনার এই হাই লিকুইড সুইপ করছে কারা, সেলার। সুইপ করে এটাকে আমাদের কন্টিনিউশন দিছে, দ্যাট মিনস আমাদের এইখানে কি হবে, কন্টিনিউশন ট্রেড প্লেস হবে। যেমন আমাদের এইখানে এই ক্যান্ডেলের লো লিকুইড রিসিভ করছে না, লো লিকুইড রিসিভ করছে কারা, আপনার আপনার লো লিকুইড রিসিভ করছে স্লার, এরপর কি বায়ার কনফার্মেশন দিছে না। তো আমরা এখানে একটা বাস দিয়ে ট্রেড প্রফিট। তো এখানে যেমন এই যে বায়াসের ক্যান্ডেল আপরিকে লিকুইড রিসিভ করছে কারা, স্লাররা। দেন এটা এটা নিজেরাই কন্টিনিউশন দিছে, তো এখানে যদি আমরা কন্টিনিউশন করি লিকুইড রিসিভের কনসেপ্ট মোতাবেক, এটা আমাদের প্রফিট। দেন এখানে আমরা কি দেখলাম, এটা যদি কন্টিনিউশন দিছে, তাছাড়া এখানে পজিশনে কি গ্যাপ ফাঁকা আছে নাকি, এই যে এইটা, এটা আমাদের কন্টিনিউশন দিছে না। এক মিনিট আমি এটা ডিলিট করি আগে, দেন পরে এক্সপ্লেন করতেছি। দেখেন এখানে লিকুইড রিসিভ করা, ঠিক আছে, এইটা এই ক্যানেলটা লিকুইড রিসিভ করে আমাদের এটা কন্টিনিউশন দিছে। কন্টিনিউশন তারপর আমরা কি দেখলাম, এখানে যে বাইসের অ্যাকচুয়াল পজিশন, এটা কি আমাদের বাইসের অ্যাকচুয়াল পজিশনে, যে এই পজিশন, এটা বাইসের অ্যাকচুয়াল পজিশনে কি এখানে এসএস ফাঁকা আছে, একটা ক্যান্ডেল হওয়ার মতো গ্যাপ ফাঁকা আছে, এসএস ফাঁকা আছে। ঠিক আছে, আর তাছাড়া এটা কি স্ট্রং কনফার্মেশন দিছে বার এইখানে। তো ওই লজিক দেখে আমরা কিন্তু ইজিলি এই ক্যানেল একটা পুট অপশনের দিকে রেট করতে পারবো। আর তাছাড়া এখানে আমাদের লজিক আরেকটা অ্যাপ্লাই হবে কি, যে লিকুইড সুইপ করা, স্লার নিজের আমাদের কন্টিনিউশন দিচ্ছে, তো এখানে কন্টিনিউশন করছে প্রফিট। তো যখন এটা প্রফিট হয়েছে, তখন আমরা কি দেখলাম, তখন আমরা দেখলাম এই যে পজিশনটা আছে,
এই পজিশনে এখন এসএস ফাঁকা আছে একটা ক্যান্ডেল হওয়ার মতো, এই যে একটা ক্যান্ডেল হওয়ার মতো এসএস ফাঁকা আছে না, দেখেন কতখানি এসএস ফাঁকা আছে। এখানে অনেকজন আপডেট করবে, কারণ তারা বলবে নিজেদের উইকেট ক্লোজিং করে আমরা আপডেট করি, বাট এখানে আপডেট করলে তো কাজ হবে না, কারণ এখানে এসএস ফাঁকা আছে, বাইরের পজিশনটায় এসএস ফাঁকা আছে। তো এই এসএসটা ফুলফিল করবে, দেন মার্কেট চাইলে উপরে যেতে পারবে, এর আগে যেতে পারবে না, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম, এসএস ফাঁকা আছে, আমরা এই লজিক না খাটে আমরা যদি এসএস ফাঁকা এই লজিক খাটে এখানে একটা পুরো এডিট করি, এটা করতে প্রফিট। তো এখানে আমাদের ব্যাক টু ব্যাক করা গেল প্রফিট, এখানে একটা পুরো এডিট করলাম, কারণ কেন করছি, কারণ ক্লোজিংয়ে সেলার আর বায়ারদের পজিশন এখানে, এটা বলে এখানে পুরো স্টেট করছে, এটা প্রফিট। দেন এটা আমাদের লিকুইড রিসিভ করা কনফার্মেশন দিচ্ছে, মার্কেট টার্গেট হচ্ছে গিয়ে এইটার লিকুইড রিসিভ করা, এটা বলে আমরা এখানে পুট অপশন দিকে ক্লোজ করছি, এটা প্রফিট। দেন দেখলাম এখন এসএস ফাঁকা আছে, এই জন্য কিন্তু এই পজিশনটা এসএস ফাঁকা আছে, এর জন্য আমরা যদি এখানে পুট অপশন দিয়ে করি এখানেও প্রফিট। তো ব্যাক টু ব্যাক তিনটা ক্যান্ডেল করছি, ব্যাক টু ব্যাক তিনটা এখানে প্রফিট। তো যখন এই প্রফিট হলো তখন আমরা কি দেখলাম যে এই যে এই ক্যান্ডেলটা দেখলাম এটা প্রফিট। এটা প্রফিট কি দেখলাম যে এটা ক্লোজিং কোথায়, এই যে আমাদের সাব মানে যেটা আমাদের পজিশন ছিল অ্যাকচুয়াল বাইসের পজিশন, এই ক্যান্ডেলের ক্লোজিং কোথায় অ্যাকচুয়াল বাইসের পজিশনে। আবার এটা কি স্ট্রং রিজেকশন দেওয়া আছে, এটা কি স্ট্রং রিজেকশন দিয়ে বাইসের পজিশনের উপর রাখা হয়েছে, ঠিক আছে। তো এই জন্য কি আমাদের এই ক্যান্ডেল একটা কল অপশনের দিকে ট্রেড হবে না? হ্যাঁ, এই ক্যান্ডেল আমাদের একটা কল অপশনের দিকে ট্রেড হবে, কারণ এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে স্ট্রং রিজেকশন দিয়া এই লেভেলের উপর রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া এটা কি অ্যাকচুয়াল বাইসের পজিশন আমরা জানি। তো এর জন্য কি হবে, আমাদের এখানে একটা কল অপশন দিতে হবে। তো আমরা যখন এই কল অপশন ট্রিট করার জন্য রেডি, বাট পরে কি দেখলাম, এখানে পরে দেখলাম কি একটা গ্যাপ আপ দিছে, ঠিক আছে। গ্যাপ আপ দেখতেছেন, এখানে আমি জুম করে দেখাইতেছি, এই দেখেন যে গ্যাপ আপ, ঠিক আছে। এই যে কি গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ কেন দিছে, এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য, যে এই লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট করার জন্য গ্যাপ দিছে। যদি এখানে গ্যাপ না দিত, গ্যাপ আপ গ্যাপ ডাউন না দিত, তখন কি এখান থেকে আর আসতো বাইরে আসতো। যেহেতু গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ কেন দিছে, এই সাপোর্টটাকে ব্রেকআউট করার জন্য। তো আমরা যদি এখানে গ্যাপ আপ দিছে এই সাপোর্টটাকে ব্রেকআউট করার জন্য এই লজিকে ডাউন ট্রেড করি, তো আমাদের কিন্তু এটা প্রফিট। তো ব্যাক টু ব্যাক করে প্রফিট দেখেন, একটা দুইটা তিনটা চারটা ব্যাক টু ব্যাক কিন্তু এখানে চারটা রেড ক্যান্ডেল চারটে কিন্তু প্রফিট হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এটা এখানে ডাউন দিকে হবে, ঠিক আছে। তো আমরা এখানে যদি এখানে গ্যাপ না দিই তখন এখানে আমরা আপের দিকে নিতাম, যেহেতু গ্যাপ আপ দিছে তো এখানে ডাউন হবে, বা গ্যাপ ডাউন যদি এইভাবে স্কিপ করতো, ঠিক আছে। ধরেন এখানে ক্লোজিং বাট পরে এখানে গ্যাপ ডাউন দিছে, এটা স্কিপ করতো, তখন আমরা ডাউন দিকে নিতাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা কিন্তু আপনার গ্যাপ মানে কি ধোকা, তো এখানে কিন্তু ধোকা দিয়ে ব্রেকআউট করছে, এখানে কি ধোকা দিয়ে ব্রেকআউট করছে, ঠিক আছে। এটা কি করছে, ধোকা দিয়ে ব্রেকআউট করছে। গ্যাপ দিয়ে মানে ধোকা, গ্যাপ মানে কি ধোকা, তো ধোকা যেহেতু ব্রেকআউট করছে, তার মানে আমরা কি জানি, যখন ধোকা বন্ধ হয়ে যাবে মানে গ্যাপ বন্ধ হয়ে যাবে, তখন কি ক্যানেল রিভার্স হয়ে যায়। তো এই ক্যানেলে আমাদের আপের দিকে রেড করা কটা লজিক আছে, আমি সেগুলো আপনাদের ক্লিয়ার করি, ঠিক আছে, নিরিবিলি। এই ক্যানেল এখন আপে দিতে হবে। এক নম্বর লজিক কি, এই প্রিভিয়াস ক্যানেলটা এই লেভেলটাকে ধোকা দিয়ে ব্রেকআউট করছে, ধোকা মানে কি গ্যাপ, গ্যাপ দিয়ে ব্রেকআউট করছে না, গ্যাপ আপ দিয়ে, মানে গ্যাপ আপ দিচ্ছে এখানে ব্রেকআউট করার জন্য। তো ধোকা দিয়ে গ্যাপ দিয়ে ব্রেকআউট করছে, তো পরে কি এখানে ধোকা বন্ধ হয়ে গেছে নাকি, ধোকা বন্ধ মানে কি এখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কি বন্ধ হয়ে গেছে না, তাহলে ধোকা বন্ধ। তো আমরা কি জানি ধোকা বন্ধ হয়ে গেলে ক্যান্ডেল রিভার্স দিতে পারে। এখানে যদি গ্যাপ গ্যাপ না দিত তখন কি তো এটা গ্রিন হতো, তো এখানে কি ধোকা বন্ধ হয়ে গেছে না, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন, তো এখন এটা কি হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা, যেহেতু ধোকা বন্ধ হয়ে গেছে। তো এক লজিকে এটা কি হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা, ঠিক আছে, যে আপ হওয়ার কথা, আপ গ্রিন হওয়ার কথা। দ্বিতীয় নম্বর লজিক কি, আমাদের কাছে রিভার্স করার জন্য লেভেল আছে, লেভেলটা কি এই ক্যানেলটা কি এইখান থেকে স্ট্রং, দেখেন স্ট্রং সাপোর্ট রিজেকশন দেওয়া হয়েছে না, স্ট্রং রিজেকশন, তার মানে কি এটা স্ট্রং সাপোর্ট লেভেল। আর এটা কি ক্যানেল, একটা হ্যামার ক্যান্ডেল। তো হ্যামার ক্যান্ডেল আমাদের কি নিড করে, পজিশন অ্যাকচুয়াল বায়াসের। তো অ্যাকচুয়াল বায়াসের পজিশন কোনটা, এইটা। তো স্লাজারটা ক্লোজিং কোথায় দিচ্ছে, অ্যাকচুয়াল বায়াসের পজিশনে। তো আমাদের কাছে লজিক আছে দুইটা। দুই নম্বর লজিক কি, রিভার্স করার জন্য লেভেল আছে, তাছাড়া এখানে কি ধোকা বন্ধ হয়ে গেছে, দ্যাট মিনস এটা গ্রিন হওয়ার কথা, ঠিক আছে। তো ওই লজিকে যদি আমরা এখানে একটা কল অপশনের দিকে রিপ্লেস করি, তো আমাদের কিন্তু এইটারটা ইজিলি ডিপলি শোর্ট প্রফিট। তো যখন এটা আমাদের প্রফিট হলো তখন আমাদের মার্কেটে স্টোরিতে টুইস্ট আসবে, টার্গেটে চেঞ্জ আসবে, ঠিক আছে। টার্গেট কি চেঞ্জ আসবে, এইটা। এটা কি ক্যান্ডেল আমাদের, এটা কি একটা পজিশন ছিল না, লিকুইডি পয়েন্ট, লিকুইডিটি, যেহেতু এটার আপার ইকেল লিকুইডি সুইপ করেছে নাকি, তার মানে টার্গেট হয়ে গেছে এটার লিকুইডি পর্যন্ত। তো এটার লিকুইডিটাকে, ঠিক আছে, দেখেন এটা যে লো, এই লো লিকুইডিটাকে এখানে সুইপ করা হয়েছে, দেখেন এইখানে শিফট করা হয়েছে, লিকুইডি শিফট করা হয়েছে, সুইপ, ঠিক আছে। এখানে কি করা হয়েছে, সুইপ করা হয়েছে, কারণ এই ক্যান্ডেলটা ব্রেকআউট করে ট্রাই করছে, পার নাই, উইক দিয়ে সুইপ করেছে, ঠিক আছে। এই লিকুইডিটাকে, এটা কি লিকুইডিটি পয়েন্ট, এই লিকুইডিটি পয়েন্টটাকে এখানে সুইপ করা হয়েছে, ঠিক আছে। এইভাবে আমি ড্রয়িং করে দেখাই, এইভাবে সুইপ করা হয়েছে লিকুইডিটি পয়েন্টটাকে, ঠিক আছে, এইভাবে সুইপ করা হয়েছে, লিকুইডিটি পয়েন্টটাকে এইভাবে সুইপ করা হয়েছে। দেন এখানে কি বায়াররা এই পয়েন্টের লিকুইড সুইপ করছে, দেখেন যে বায়াররা দেখেন উইক দিয়ে হালকা একটু উইক দিয়ে লিকুইড সুইপ করছে। এখানে কি এই পয়েন্টের লিকুইড, এই যে এটা যে লিকুইড পয়েন্ট, ঠিক আছে, এটাকে প্রথমে এখানে সুইপ করা হয়েছে, লিকুইড সুইপ না শিফট করা হয়েছে, এখানে শিফট করা হয়েছে। দেন এইখানে লিকুইড সুইপ করা হয়েছে, সুইপ করা বাইরে কি নিজেরা আমাদের কনফার্মেশন দিচ্ছে। তো এখন আমাদের মার্কেট টার্গেট কি হয়ে গেছে, মার্কেট যদি এইখান থেকে এই পজিশন থেকে আইসা এই পজিশনে লিকুইড রিসিভ করছে, এখন মার্কেট টার্গেট হয়ে গেছে আমাদের এই পজিশন মধ্যে যাওয়া, এই পজিশন মধ্যে যাওয়া মার্কেট টার্গেট হয়েছে। যেমন আমাদের এইখানে যে এই পজিশনে লিকুইড রিসিভ করছে না, এখান থেকে আইসা,
তো মার্কেটার কি গেছিলো এই পজিশন মতো যাওয়া, তো আমরা এখানে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড করছিলাম কল অপশনের দিকে। তো ওইটা এটা সেমই, ঠিক আছে, ওইটা কি সেমই, যে এখানে এখানে যেমন লিকুইড রিসিভ করে কনফার্মেশন দিচ্ছে, এখানে আপডেট করছি প্রফিট টার্গেট হয়ে গেছে এই পর্যন্ত, তো এটা সেমই, ঠিক আছে। তো এখানে এই লিকুইডিটি এখানে শিফট, এটা কি হচ্ছে শিফট করা হয়েছে, লিকুইড এখানে শিফট করা হয়েছে, আর এখানে সুইপ করা হয়েছে, সুইপ শিফট আর সুইপ কিন্তু দুটো আলাদা আলাদা, ঠিক আছে, শিফট আর সুইপ। এখানে কি করে শিফট করা হয়েছে, শিফট মানে এখান থেকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে লিকুইডি পয়েন্টটাকে, দেন এখানে সুইপ করা এখানে আমাদের কনফার্মেশন দিছে। আর এই ক্যানেলে তো আমরা আপনি দিকে রিপ্লেস করছি নাকি প্রফিট, দেন এই ক্যানেলে কেন আপনি দেখবো সেটা বলতেছি। তো যখন এটা প্রফিট হলো তখন আমরা কি দেখলাম যে এখান থেকে আইসা মার্কেট এই পয়েন্টে লিকুইড রিসিভ করছে, এখানে শিফট করার পরে এটা আমাদের কনফার্মেশন দিচ্ছে লিকুইড রিসিভ করা। তো এর জন্য আমাদের কি হবে, এই ক্যানেলে একটা কল অপশন দিতে হবে। তো আমরা যদি এখানে কল অপশনের দিকে রিপ্লেস করি, এটা কিন্তু আমাদের প্রফিট, কারণ আমাদের লজিকটা কি লিকুইড রিসিভ, ঠিক আছে, লিকুইড রিসিভ, ওটা লিকুইড রিসিভ করে কি কনফার্মেশন দিছে না এই ক্যানেলটা, হ্যাঁ কনফার্মেশন দিছে। তো আমাদের কি হবে, এই ক্যানেলে কন্টিনিউশন ট্রেড হবে, কারণ এটা আমাদের কন্টিনিউশন দিচ্ছে, এটা যদি আমরা কন্টিনিউ করি প্রফিট। আর এখন আমাদের মার্কেট টার্গেট কি গেছে, এই পর্যন্ত মার্কেট টার্গেট হয়ে গেছে, কারণ মার্কেট এখান থেকে আইসা এই পয়েন্টটার লিকুইড রিসিভ করছে, তো এখন মার্কেট টার্গেট কি গেছে এই পর্যন্ত যাওয়া। তো আমরা যদি এই ক্যানেলে ট্রেড করি, এটা লিকুইড রিসিভ করে কনফার্মেশন দিচ্ছে পরে এই ক্যানেলে ট্রেড করি প্রফিট। যেমন এখানে এখানে কি হয়েছিল, এই যে এটা লিকুইড রিসিভ করছে না, তারপর বাইরে যে কনফার্মেশন দিছে, তো বাইরে দিয়ে ট্রেড করছে প্রফিট। এখানেও যেমন এই যে এখানে লিকুইড নিজে থেকে সুইপ করে নিজেরাই কনফার্মেশন দিছে, এখানে আমরা ট্রেড করি প্রফিট। যেমন এখানেও সেম লজিক, এটা লিকুইড রিসিভ করছে না, নিজেরাই কনফার্মেশন দিছে, আমরা এখানে পুট অপশন দিয়ে ট্রেড করছি প্রফিট। এখানেও নিজে থেকে লিকুইড রিসিভ করে কনফার্মেশন দিছে, এখানে আমরা কল অপশন ট্রেড করছি প্রফিট। তো যখনই প্রফিট হলো তখন আমাদের মার্কেট একটা এই পর্যন্ত হয়ে গেছে নাকি। তারপর কি দেখলাম যে বায়াররা, ঠিক আছে, বায়াররা একটা লেভেলে ক্লোজিং করে, এটা কি রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এটা উইক লেভেল। তো আমাদের টার্গেট কি বলতেছে, টার্গেট বলতেছে এই পর্যন্ত, ঠিক আছে, টার্গেট হলো আমাদের এই পর্যন্ত, বাট ক্যানেলের ক্লোজিং কোথায় একটা লেভেলে। সো এর জন্য তো আমাদের এই ক্যানেলটা কী করতে হবে, ওয়েট করতে হবে, কারণ টার্গেটের এগেনস্ট কি ট্রেড করা যাবে, টার্গেটের এগেনস্ট কোনো প্রকার ট্রেড লস করা যাবে না, ঠিক আছে, কারণ টার্গেট এগেনস্ট ট্রেড করলে আপনি লস করে ফেলাবেন, ঠিক আছে। সব কিছু টার্গেটের সাথে খাড়াতে হবে, লেভেল টেবিল সব টার্গেটের সাথে খাড়াবেন, তো প্রফিট হবে। মানুষকে বলে কি প্রাইশন কাজ করে না, এগুলো কাজ করে না, আসলে তারা এগুলো ইউজ করতে পারে না, ঠিক আছে, ইউজ করতে পারে তারা ঠিকই করতে পারতো, তারা অ্যাডভান্স সাইকোলজি বুঝে না, তারা শিখছে যেমন টিকটক আর মেডোর কাছ থেকে, তারা প্রফেশনাল এটা শিখে না, তো এই জন্য তাদের মাইন্ড ওই রকম, ঠিক আছে। বাট আমাদের রিডিংগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা কি দেখলাম, এখানে ক্লোজিং কোথায়, ক্লোজিং করার রেজিস্ট্যান্স লেভেলে। সো এর জন্য কিন্তু আমাদের এই কারণটা ওয়েট করতে হবে, কারণ ক্লোজিং কি বলতেছে স্লার আসবে, বা টার্গেট বলছে উপরে, ঠিক আছে, টার্গেট এগেন্স্ট ওয়েট করা যাবে না। তো আমরা এই গ্রিন ক্যান্ডেলটা ওয়েট করলাম, ওয়েট করার পরে কি দেখলাম, এখান থেকে আসতে কারা বায়াররা, তো এটা কি বাইসের উইকনেস, এই যে এটা কি বাইসের উইকনেস থেকে বাইসের, এখানে কিন্তু লুজিং মোমেন্টাম দেখেন, এখানে কি লুজিং মোমেন্টাম তৈরি করে ফেলাইছে। তো লুজিং মোমেন্টাম দেখা যারা প্রায় ট্রেডার আছে তারা কি করবে, এখানে ডাউনটেড লাগাবে না, যারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি রিডিং করা বুঝছে না, যারা মার্কেটটাকে রিডিং করা বুঝছে না, তারা বলবে ভাই এখানে তো লুজিং মোমেন্টাম হয়েছে, এখানে ডাউনটেড হবে, কারণ এখানে যে লুজিং মোমেন্টাম হয়েছে না, এই যে আপের দিকে ট্রেড হয়েছে, তো এখানে তো লুজিং মোমেন্টাম হয়েছে, এখানে ডাউন দিকে ট্রেড হবে, তারা এটা বলবে, তারা বলবে লস করে, এখানে বাইরে হয়ে গেছে লস করে, তারা বলবে কি প্রেশন কাজ করে না, ঠিক আছে, প্রেশন কাজ করে না। আসলে তারা মার্কেটটাকে রিডিং করা বুঝছে না, তো প্রেশন কীভাবে কাজ করবে। দেখেন এই ক্যানেলে কেন লুজিং মোমেন্টাম হওয়ার পরেও এই ক্যানেলে কেন আপের দিকটা হবে, এই ক্যানেলে, ঠিক আছে, আমি সেটা আপনাদের ক্লিয়ার করতেছি। কারণ এই প্রিভিয়াস ক্যানেলটা ক্লোজিং এখানে লেভেল ছিল না, তো এটা কারা আসতে পারতো, সেলাররা। তো যেখান থেকে আসার কথা সেলারদের, ওইখান থেকে কারা আসছে, বায়াররা। তো এটা কি বাইদের উইকনেস নাকি বাইদের স্ট্রংনেস, কারণ এখানে যদি সেলাররা স্ট্রং থাকতোই তাহলে এখানে কারা আসতো, সেলার আসা পড়তো না, বাইদের আসে দিত না। তো এখান থেকে যদি উইক বায়ারও আসে সেলারদের ঘর থেকে যদি উইক বায়ারও আসে, তো ওইটা কি বাইদের স্ট্রংনেস, কারণ এখান থেকে আসার কথা সেলারদের ঘরে ক্লোজিং করা শর্ত, সেলার আসতে পারে নাই, ওইখান থেকে উইক বায়াররা আসছে, তো এটা কি বাইদের স্ট্রংনেস, সেলার ঘর থেকে আসতে পারে নাই, তো এমনি উইদাউট রিজন কীভাবে সেলার আসবে সেটা বলেন। তো এটা কি বাইদের স্ট্রংনেস, ঠিক আছে, লুজিং মোমেন্টাম, এটা বাইদের স্ট্রংনেস। তো বাইদের স্ট্রংনেস দেখে কি হবে, আমাদের এই ক্যানেল একটা কল অপশনের দিকে ট্রেড হবে, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাডভান্স ক্যানেল সাইকোলজি রিডিং, এগুলো কিন্তু আপনার কথা পাবেন না। যেমন এখানে আমরা লুজিং মোমেন্টাম দেখে কিন্তু এখানে একটা আপডেট করছি, বাট এটা কিন্তু আলাদা, এটা কিন্তু সাইকোলজি আলাদা, এটা ঠিক আছে, এটার স্টোরি কিন্তু আলাদা। তো আসলে বুঝতে পারছেন এই ক্যানেলে কোনো আপডেট হবে, এখানে কোনো ডাউনটেড হবে না, ঠিক আছে। আর আমাদের টার্গেট কি এই পর্যন্ত। তো আমরা যখন এই ক্যানেল আপডেট করলাম, এটাকে আমাদের প্রফিট। তো যখন এটা আমাদের প্রফিট, তখন আমরা কি দেখলাম, এটাও হ্যামার ক্যান্ডেল, এটা কি পজিশন আমাদের ডিফাইন করছে এইখানে, ঠিক আছে। এখানে কি বলতেছে অ্যাকচুয়াল বাইসের পজিশন, ঠিক আছে, এই যে এখানে কি বলতেছে অ্যাকচুয়াল বাইসের পজিশন। তো এত নিচে আমরা লো লাগাই দেখা, ঠিক আছে, এত নিচে আমরা বাইসের পজিশন দেখে কিন্তু আর আমরা এখানে বাইসে দিয়ে কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে। আমাদের মার্কেট টার্গেট কি ছিল, এই সুইং বন্ধ যাওয়া মার্কেট টার্গেট ছিল, ঠিক আছে, এই সুইং বন্ধ যাওয়া। বাট আমরা কি দেখলাম, মার্কেট কোন পর্যন্ত গেছে, মার্কেটে কালার শেষ পর্যন্ত যেতে পারছে না, কালার যেতে পারে না, ঠিক আছে। আমরা দেখলাম কি মাঝপথেই বাইসের পজিশন বলছে এইখানে, তো এর জন্য কিন্তু আমরা এখানে আর কন্টিনিউ করতে পারবো না, এখানে আমরা আপডেট করছি প্রফিট, দেন এটা কিন্তু আমাদের ওয়েট করতে হবে রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, কারণ বাইসের পজিশন এইখানে। তারপর কি দেখলাম, এখান থেকে স্লার এখান থেকে স্ট্রং আসছে, ঠিক আছে, স্লার কি আসছে, এখান থেকে স্ট্রং আসছে। আর এখানে বাইসের পজিশন স্পেস, মানে বাইসের যেই পজিশনটা আছে, বাইসের পজিশন সাপোর্টকে টাচ করে নাই, এখানে কি স্পেস ফাঁকা আছে, তো ওইটা দেখে যদি আমরা এখানে একটা পুরো শুট করি, এটা কিন্তু প্রফিট।
তো গাইস আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়া অ্যাডভান্স প্রেডিকশন দিয়া মার্কেটটাকে রিডিং করতে হয়। আমি কিন্তু আপনাদের দেখাই এইখান থেকে এইখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেল এই পর্যন্ত প্রত্যেকটা ক্যান্ডেল ডিটেলসে পুরা ডিটেলসে রিডিং করে বললাম। তো যাদের এই ভিডিওটা ভালো লাগছে, যারা এইভাবে আমার মতো অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়া বা অ্যাডভান্স প্রেডিকশন দিয়ে মার্কেটটাকে রিড করতে চান, মার্কেটটাকে প্রতিটা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক ট্রেড করতে চান, তারা চাইলে আমার কাছে শিখতে পারেন। আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, তাছাড়া আমার পার্সোনাল লিঙ্ক দেওয়া আছে, তো আমাকে ওইখানে মেসেজ করতে পারেন যারা এইভাবে অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা অ্যাডভান্স প্রেডিকশন শিখতে চান, ঠিক আছে। আর এরকম ভিডিওর প্লে লিস্ট কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে, এখানে লেখা আছে ক্যান্ডেল স্ট্রিডিং নামে, ওই প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন। তাছাড়া এইভাবে আমি লাইভ মার্কেট ট্রেড নেওয়া ভিডিও আছে, আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এইভাবে আমি লাইভ মার্কেট রিডিং করে ট্রেড নিই, ওরকম ভিডিও আছে, ঠিক আছে। তো যারা যেরকম শিখতে চান তারা চাইলে শিখতে পারেন। আর আসলে কিন্তু এইভাবেই রিডিং করে ট্রেড নিতে হয়। আপনারা যারা সাপোর্টেশন ব্যবহার করেন ভাই, তারা তো দেখা যায় যত বছর দেরি করবেন ততই আপনাদের সময় নষ্ট হবে। সাপোর্টেশন বা ইন্ডিকেটর দিয়ে কখনো ট্রেড হয় না, ঠিক আছে। তো আপনাদের আসল কাহিনী মার্কেটে শিখতে হবে, মার্কেট কি করতে চাই বা মার্কেট কি বুঝতে চাই, এগুলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখতে হবে মার্কেটে ভাষা বোঝার জন্য। আপনি যদি ভাষা মার্কেটে না বুঝতে পারেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য বেশি বেশি করে মার্কেটে ভাষা বোঝা শিখেন, এগুলা ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখেন বা প্রেডিকশন শিখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর সাপোর্টেশন বাদ দেন, তারপরে আপনারা ইন্ডিকেটর বাদ দেন, বাদ দিয়ে এগুলো শিখেন। দেখেন কিভাবে আমি প্রত্যেকটা ক্যান্ডেল রিডিং করলাম, কিভাবে প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড হয় সেগুলো বললাম, ঠিক আছে, অ্যাডভান্স হবে। তো যাদের ভিডিওটা ভালো লাগছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আপনার সুন্দর একটা মতামত জানাবেন, ঠিক আছে। আর যারা শিখতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন, আমার কাছে কোর্স পাস করতে পারেন। কোর্স ফি মাত্র 6,000 টাকা, ঠিক আছে। এই নলেজের কাছে 6,000 টাকা কিন্তু কোনো কিচ্ছু না, আপনারা বুঝতে পারতেছেন কি অ্যাডভান্স নলেজ, ঠিক আছে। এরকম অ্যাডভান্স লেভেলের ক্যান সাইকোলজিগুলো কিন্তু কেউ শিখাবে না। তো যারা শিখতে চান তো চলে আসেন, ইউটিউবে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আল্লাহ হাফেজ। আর এরকম ভিডিও কিন্তু আমার প্লে লিস্টে দেওয়া আছে, ওকে, প্লে লিস্টে চেক করুন সবাই, তাহলে পাই যাবেন।